নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই শেলক্যাল আইসো ক্যাপসুল নিয়ে। এই ক্যাপসুলটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে শেলক্যাল আইসো। এই শেলক্যাল এইচডি হয়, শেলক্যাল 500 হয়, শেলক্যাল সিটি হয়, শেলক্যাল ম্যাক্স, এরকম শেলক্যাল বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এটি টরেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এটি 15টি ক্যাপসুলের পাতা। এই 15টি ক্যাপসুলের দাম করেছে 371 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে দেওয়া থাকবে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিট্রল এবং সোয়া আইসোফ্লেভোনেস, এই কটা উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি একটি সফট জিলেটিন ক্যাপসুল। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। এর মধ্যে যে উপাদানগুলো দেওয়া আছে সেটি ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে। এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে 500 মিলিগ্রাম এবং সোয়া আইসোফ্লাভোনেস দেওয়া আছে 60 মিলিগ্রাম। ক্যালসিট্রল রয়েছে 0.25 mcg। এই কটা উপাদান দিয়ে মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি অস্টিওপেরোসিস, জয়েন্টে ব্যথা, ক্যালসিয়ামের অভাব, অপুষ্টি, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে হাড় বা জয়েন্টে ব্যথা যন্ত্রণা করছে, ক্যালসিয়ামের অভাব, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। অস্টিওপেরোসিসে ব্যথা যন্ত্রণা, সেখানে জয়েন্টগুলোতে ব্যথা হয়েছে, জয়েন্টে ফুলে আছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে হাড় ভেঙে গেছে বা হাড়ের জয়েন্টের ব্যথা যন্ত্রণা করছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বয়স্ক মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে ক্যালসিয়ামের অভাব থাকে, সেই সব মহিলাদের ক্ষেত্রেও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য এই শেলক্যাল আইসো ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া দেখা যাচ্ছে আপনি অনেক দিন ধরে টানা বিভিন্ন রকম ব্যথার মেডিসিন বা কিছু ব্যথার মেডিসিন, অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল ট্যাবলেট, এই জাতীয় মেডিসিনগুলো ব্যবহার করছেন। তার সাথেও ক্যালসিয়াম হিসাবে ডাক্তারবাবুরা এই শেলক্যাল আইসো ক্যাপসুলটি ব্যবহার করে থাকেন। এছাড়া মহিলাদের দেখা যাচ্ছে পিরিয়ডের সমস্যা এবং বিভিন্ন রকম মেডিসিন চলছে, সেই সব মেডিসিনের সাথেও ক্যালসিয়াম হিসাবে এই আইসো ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। কোনো পেশেন্টের দেখা যাচ্ছে প্লাস্টার হয়েছে, হাড় ভেঙে গেছে, সেখানে জয়েন্টে ব্যথা যন্ত্রণা আছে, বিভিন্ন রকম মেডিসিনের সাথে ডাক্তারবাবুরা এই শেলক্যাল আইসো ক্যাপসুলটি টানা অনেক দিন খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন ক্যালসিয়ামের জন্য, তখনও এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ক্যাপসুলটি যেহেতু এর মধ্যে ক্যালসিট্রল বা ক্যালসিয়াম দেওয়া আছে 500 মিলিগ্রাম, সেই জন্য এই ক্যাপসুলটি প্রত্যেক দিন দুপুরে একটা বা রাত্রে একটাও খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এই ক্যাপসুলটি টানা অনেক দিন খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। এটি খাবার পর ব্যবহার করতে হয়। এই ক্যাপসুলটি যেহেতু একটি ক্যালসিয়াম ক্যাপসুল, সেই জন্য ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না।
সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ওজন কমে যাওয়া ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই সেলক্যাল আইএসও ক্যাপসুলটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই সেলক্যাল আইএসও ক্যাপসুল নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।